আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রধানমন্ত্রী কে হবেন এমন প্রশ্নে সবচেয়ে বেশি ভোটার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কথা বলেছেন। তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে মনে করেন ৪২.১% ভোটার। তারপরই রয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি প্রধানমন্ত্রী হতে পারেন এমন কথা জানিয়েছেন ৩৪.৯% ভোটার। বেসরকারি সংস্থা সোচ্চারের জরিপে এই সকল তথ্য উঠে এসেছে। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপের ফল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে। জরিপের তথ্য পর্যালোচনা করে দেখা যায় ঢাকা ১৭, ঢাকা ১৫, ঢাকা ১১, ঢাকা ১৩ আসনের ২,২৪১ জন ভোটারের মতামত নেওয়া হয়। তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর কে সরকার গঠন করবে, তাতে প্রধানমন্ত্রী হবেন কে। উত্তরে ৪২.১% ভোটার তারেক রহমানের কথা বলেছেন। ৩৪.৯% ভোটার বলেছেন ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারে বলে মনে করেন মাত্র ১.৮% মানুষ। ১৬.২% মানুষ এই বিষয়ে মতামত দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেননি। আর ৪.১% মানুষ কে প্রধানমন্ত্রী হবেন তা বলতে রাজি হননি। লিঙ্গভিত্তিক বিশ্লেষণ করে দেখা যায় ৪২.৪% পুরুষ ভোটার বলছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, আর নারীদের ৪১.৭% ভোটার বলছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এদিকে ঢাকা ১৭ আসনে চালানো পৃথক জরিপে দেখা গেছে ৩৫% ভোটার তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন, ৩২% ভোটার সমর্থন দিয়েছেন ডক্টর খালিকুজ্জামানকে। তবে এখানেই যেন আসল নাটক। প্রায় ২৫% ভোটার এখনও সিদ্ধান্তহীন বা মত প্রকাশে অনিচ্ছুক। কে জিতবেন এই প্রশ্নে ৪৬.৪% মানুষ মনে করেন তারেক রহমান জিতবেন, আর ২৭.৪% মানুষ মনে করেন ডক্টর খালিদুজ্জামান এগিয়ে থাকবেন। বিশ্লেষকদের মতে এই আসনে শেষ মুহূর্তেই ভোটের ফল নির্ধারণ করবে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ঢাকা ১৫ আসনে প্রার্থী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন। জরিপ অনুযায়ী ৪৯.২% ভোটার ডক্টর শফিকুর রহমানকে ভোট দিতে চান। ৩২.৫% ভোটার বিএনপির প্রার্থী মিল্টনের পক্ষে, ১৩.৮% ভোটার সিদ্ধান্তহীন, ৪.১% ভোটার সিদ্ধান্ত জানাতে চাননি। এ আসনে ভোটার সংখ্যা ৩,৫১,৭১৮ জন, যার মধ্যে নারী ভোটার প্রায় পুরুষদের সমান। জরিপে অংশ নিয়েছেন ৫১৪ জন ভোটার। প্রাথমিক বিশ্লেষণ করে দেখা যায় ঢাকা ১৫ আসনে জামায়াতের আমিরের অবস্থান শক্ত, তবে সিদ্ধান্তহীন ভোটাররা এখনও চূড়ান্ত ভূমিকা রাখতে পারেন। এর আগে বিভিন্ন দল ও সংস্থার জরিপেও একটি বিষয় প্রায় অভিন্ন। বিএনপি সরকার গঠনের পথে সবচেয়ে এগিয়ে। দেশের বড় একটি অংশ মনে করছে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বিএনপি। অন্যদিকে জামায়াত সহ ১১ দলীয় জোটও দাবি করছে তাদের পক্ষে জনসমর্থন যেন বাড়ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ১২ তারিখের পর, ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই। এই জরিপ স্পষ্ট করে দেয় বাংলাদেশের রাজনীতি এখনও অনিশ্চয়তা, প্রতিদ্বন্দ্বিতা ও শেষ মুহূর্তের নাটক পুরোপুরি শেষ হয়নি। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি এগিয়ে থাকলেও ডক্টর শফিকুর রহমান থাকবেন খুব কাছাকাছি। ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলোতে সিদ্ধান্তহীন ভোটাররাই হয়ে উঠবেন কিংমেকার।